গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা আনসার, তোমরা এখন পাচ্ছ ইতিহাস থেকে একটি ক্লাস। তো ভারতের ব্রিটিশ শাসিত ভারতের বিভিন্ন সংবাদপত্র এবং সম্পাদকগণ, অর্থাৎ এই একটি টপিক, যে টপিক থেকে দেখবে প্রায় প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন প্রশ্ন আসে যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি, এর সম্পাদক কে ছিলেন, কোন সালে প্রকাশিত হয়, কোন ভাষায় প্রকাশিত হয়। পাশাপাশি এরকম প্রশ্ন তোমরা পাবে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কি ছিল, বা হতে পারে প্রশ্ন যে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল, গান্ধীজি কোন কোন পত্রিকা সম্পাদনা করেছেন। তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। তো আমরা আজকের ক্লাসে এই টপিক নিয়ে ডিসকাস করব কোশ্চেন আকারে, এমসিকিউ আকারে। এবং প্রত্যেকে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো তোমরা আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকো, দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা নোটিফিকেশন বা লিঙ্ক পাচ্ছ। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ ওপেন করলে তোমরা এরকম একটা সারফেস পাবে। পেড কোর্স অপশনে গেলে বিভিন্ন রকম কোর্স তোমরা দেখতে পাবে, যেমন কম্বাইন্ড ফাউন্ডেশন, WBBKP প্র্যাকটিস ব্যাচ, রেল ফাউন্ডেশন ব্যাচ, NM/GNM আপার প্রাইমারি আর্টস এবং সায়েন্সের জন্য প্র্যাকটিস ব্যাচ, এগুলো নতুন ব্যাচ। এর পাশাপাশি আরো অনেক ব্যাচ কিন্তু করানো হচ্ছে, অগ্নিবীরের ব্যাচ করানো হচ্ছে। তো আমরা আজকে ডিসকাস করব ব্রিটিশ শাসিত ভারতের বিভিন্ন সংবাদপত্র এবং সম্পাদকগণ। কোশ্চেন নাম্বার 1, ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয়? উত্তর কি হবে? প্রথম সংবাদপত্রের নাম কি ছিল? বেঙ্গল গেজেট। এটা তোমরা প্রত্যেকে জানো যে বেঙ্গল গেজেট এই নামে কিন্তু ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। এই বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশিত হয়েছিল 1780 সালে। তখন বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তার সময় বেঙ্গল গেজেট প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিল জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি বা হিকির গেজেট নামেও এটা পরিচিত হয়। জেমস অগাস্টাস হিকি, হিকির গেজেট। প্রশ্ন হচ্ছে এই বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল কোন স্থান থেকে? বেঙ্গল গেজেট এটি প্রকাশিত হয় কলকাতা থেকে, এটা প্রকাশিত হয়। এটা তোমরা মাথায় রাখবে যে এটি কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল 1780 সালে এবং এটি ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্র। ইংরেজি ভাষাতে প্রকাশ হয় এবং এটি ছিল, দেখো সংবাদপত্র আমরা দেখব সাপ্তাহিক হতে পারে, দৈনিক হতে পারে, মাসিক হতে পারে, বা বছরে একবার বার হয়, এরকম পত্রিকাও আছে। তো এটা ছিল সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক পত্রিকা। প্রত্যেকেই যারা কানেক্ট আছো, 1782 সালের 23শে মার্চ এই পত্রিকাকে তৎকালীন ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। যাই হোক, তাহলে যে প্রশ্নটা আমরা আলোচনা করলাম যে ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কলকাতা থেকে প্রকাশিত হয় 1780 সাল। তৎকালীন ভারতের বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং এটি ইংরেজি ভাষায় প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। জেমস অগাস্টাস হিকি এই পত্রিকার সম্পাদক ছিলেন। কোশ্চেন নাম্বার 2, প্রথম বাংলা মাসিক পত্রিকার নাম কি ছিল? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি ছিল? অর্থাৎ মাসে প্রকাশিত হতো একটি করে। উত্তর কি হবে? অপশন এ সমাচার দর্পণ, অপশন বি দিগদর্শন, অপশন সি বামাবোধনের পত্রিকা, অপশন ডি সোমপ্রকাশ। উত্তর কি হবে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র ছিল দিগদর্শন। দিগদর্শন, এটি কিন্তু সঠিক উত্তর হবে। সম্পাদক কে ছিল? সম্পাদক কে ছিল বলতে পারবে? জেসি মার্শম্যান।
মার্শম্যান, এটা কলকাতা থেকে প্রকাশিত হয়, সালটা হচ্ছে 1818 সালে। মার্শম্যান এর ছিল সম্পাদক। দিগদর্শন এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র। কোশ্চেনটা এরকম আসতে পারে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কি ছিল? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি, এটা পরীক্ষা আসে। উত্তর কি হবে? এই বানানটা হচ্ছে দিগদর্শন। তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। সমাচার দর্পণটা প্রথম প্রকাশ হয়, এটি 1818 সালে প্রকাশিত হয়। একই বছর দিগদর্শন, এটাও 1818, এটাও 1818, কিন্তু সমাচার দর্পণটা কিন্তু ফার্স্ট, প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্র। এখন এটা সাপ্তাহিক, মাসিক না দৈনিক ছিল বলতে পারবে? এটা ছিল সাপ্তাহিক, সাপ্তাহিক সংবাদপত্র, এটা কিন্তু দৈনিক ছিল না। এর সম্পাদক হচ্ছে জে.সি. মার্শম্যান, এটাও ছিল মার্শম্যান। মার্শম্যান দুটো ক্ষেত্রেই আমরা দেখব তিনি ছিল সম্পাদক। তাহলে এটা ছিল মাসিক পত্রিকা, এক্ষেত্রে সম্পাদক মার্শম্যান ছিলেন। সমাচার দর্পণটাও মার্শম্যান, এটা প্রথম বাংলা ভাষায় প্রথম। আর একটা কোশ্চেন, তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কি ছিল? বাংলা ভাষায় সংবাদ প্রভাকর 1839 সালে এটা প্রকাশিত হয়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র, দৈনিক সংবাদপত্র। তাহলে কোশ্চেনটা তোমরা ক্লিয়ার হলে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র যদি বলে, সেটা কিন্তু আমরা করব সংবাদ প্রভাকর। এর সম্পাদক কে ছিল? সম্পাদক কে ছিল? ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর নয়, ঈশ্বর চন্দ্র গুপ্ত এ ছিল সম্পাদক। ঠিক আছে? তো প্রত্যেকে যারা আছো এটা কিন্তু খেয়াল রাখবে। অপশন এখানে, অপশনে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র সমাচার দর্পণ, নো ডাউট, কিন্তু এটা সাপ্তাহিক ছিল। মাসিক পত্রিকা একই বছর প্রকাশিত হয় দিগদর্শন। শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারির প্রধান মার্শম্যান, তিনি ছিল সম্পাদক। আর এটা দৈনিক সংবাদপত্র, সংবাদ প্রভাকর, ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল সম্পাদক। মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কি হবে? মিরাতুল আকবর, এখানে বানানটা ভুল আছে, মিরাতুল রয়েছে। আচ্ছা, এর আগে একটা দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিল কে? সম্পাদক বা প্রকাশক ছিল দ্বারকনাথ বিদ্যাভূষণ, দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে বিদ্যাসাগরের নামটাও আমরা পাই, বিদ্যাসাগরের নামটা এখানে আমরা পাই। দ্বারকনাথ বিদ্যাসাগর এবং দ্বারকনাথ বিদ্যাভূষণ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা প্রস্তাব করেছিল, এটা তিনি ছিল সম্পাদক। সোমপ্রকাশ এটা প্রকাশিত হয়েছিল 1858 সালে, এটা প্রকাশিত হয় 1858 সালে এটা প্রকাশ হয়। কোশ্চেন নাম্বার 4, মিরাটুল আকবর পত্রিকার সম্পাদক ছিল রাজা রামমোহন রায়। এটা ছিল ফার্সি ভাষায় প্রকাশিত সংবাদপত্র। ফার্সি ভাষায়, ফার্সি ভাষার সংবাদপত্র, ফার্সি ভাষায় প্রকাশিত সংবাদপত্র মিরাটুল আকবর। এটা 1822 সালে প্রকাশিত হয়। রাজা রামমোহন রায় সম্পাদিত আরেকটা পত্রিকা ছিল, তার নাম হচ্ছে
কি বলতো? সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী পত্রিকা 1821 সালে তিনি সম্পাদনা করতেন। এই পত্রিকার সম্পাদক ছিল রাজা রামমোহন রায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকা মিরাতুল আকবর সংবাদ কৌমুদী। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল? ধরো এই কোশ্চেনটা আমরা অলরেডি বললাম, সম্পাদক কে ছিলেন? উত্তর কি হবে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 1858 সালে এটা প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ বলা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র। এটা ছিল প্রথম রাজনৈতিক সংবাদপত্র বাংলা ভাষায় প্রকাশিত। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশনে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বর গুপ্ত, দ্বারকানাথ বিদ্যাভূষণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সালে এটা প্রকাশিত হয় প্রথম। তত্ত্বাবধানী পত্রিকা এর সম্পাদক কে ছিলেন? তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রচুর পত্র পত্রিকা আছে। এখন যেমন সোশ্যাল মিডিয়া আছে, তখন তো ছিল না। তখন সামাজিক মাধ্যম ছিল, বিভিন্ন পত্র পত্রিকা, নাটক, মেলা, এইগুলো। ঠিক আছে, সেইভাবে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হতো এইভাবে। তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। এই পত্রিকা 1843 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 8, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিল? কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, বিপিন চন্দ্র পাল। এই পত্রিকাটা কোন ভাষায় প্রকাশিত হয়েছিল জানো? এটা ছিল মারাঠি ভাষার পত্রিকা। এটি ছিল মারাঠি ভাষার পত্রিকা এবং এই পত্রিকা প্রকাশিত হয় কত সালে, কেউ বলতে পারবে? 1881 সালে প্রকাশিত হয় মারাঠি সংবাদপত্র কেশরী। 1881 সালে। বাল গঙ্গাধর তিলক প্রকাশিত আর একটা সংবাদপত্র যেটা পরীক্ষায় আসে, তার নামটা হচ্ছে মহারাট্টা বা মারাঠা। আর একটা পত্রিকা হচ্ছে, কোথাও দেখবে মারাঠা বা মহারাট্টা এই নামে আমরা দেখতে পাই। এটা একটা পত্রিকা। এই পত্রিকা সম্পাদক দাদাভাই বাল গঙ্গাধর তিলক ছিলেন। মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক কে ছিল? বাল গঙ্গাধর তিলক। এক কথায় এই পত্রিকাটা ছিল ইংরাজি ভাষার পত্রিকা। এটা ছিল ইংরাজি ভাষায় প্রকাশিত পত্রিকা। ঠিক আছে, এটা প্রকাশিত হয়, এটাও 1881 সালে প্রকাশিত হয়। তাহলে এখানে আমরা দুটো কথা বললাম। একটা বললাম যে কেশরী পত্রিকা, এই কেশরী পত্রিকা এটি মারাঠি ভাষার পত্রিকা। এটা 1881 সালে প্রকাশিত হয়। পাশাপাশি আর একটা পত্রিকার নাম আমরা বললাম, তার নাম মারাঠা বা মহারাট্টা পত্রিকা। এই পত্রিকা ইংরাজি ভাষার ছিল, 1881 সালে প্রকাশিত হয়। পরবর্তী কোশ্চেন, আনন্দবাজার পত্রিকা যেটা বর্তমানে আছে, আনন্দবাজার পত্রিকা, তোমরা বলবে যে এই পত্রিকা কবে প্রকাশিত হয়? আনন্দবাজার পত্রিকা কবে প্রকাশিত হয়?
তো এটি প্রকাশিত হয় 1922 সালে। 1922 সালে এটি প্রকাশিত হয়। প্রকাশের তারিখ হচ্ছে 13ই মার্চ 1922। প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র মজুমদার এবং প্রফুল্ল কুমার সরকার। স্থান হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়। পয়েন্টগুলো খেয়াল রাখবে। বলো, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিল? অমৃতবাজার পত্রিকা বলা হচ্ছে এটা প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বাংলা ভাষাতে প্রকাশিত হবে, কিন্তু সেই সময় ইংরেজদের চাপে রাতারাতি ইংরাজি ভাষায় প্রকাশিত হয় এবং এটি প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে। ঢাকা থেকে এটা প্রকাশিত হতো এবং এই পত্রিকার সম্পাদক ছিল শিশির কুমার ঘোষ। পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1868 সালে। 1868 সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। শিশির কুমার ঘোষ ছিল সম্পাদক। কোশ্চেন নাম্বার 11 বলছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল, এটা কিন্তু পরীক্ষা আসে। দেখো, প্রশ্ন পত্রিকা অনেক আছে, এর মধ্যে আমরা যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করছি এবং আনুষঙ্গিক আরো পয়েন্ট আমরা আলোচনা করে দেব। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। অপশন বি এখানে সঠিক উত্তর হবে, কৃষ্ণ কুমার মিত্র। এই পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1883 সালে। আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? আল হিলাল স্যার সৈয়দ আহমেদ খান প্রকাশিত পত্রিকা ছিল পায়োনিয়ার। পায়োনিয়ার নামক পত্রিকার সম্পাদক ছিল স্যার সৈয়দ আহমেদ খান। আরেকটা ছিল তাহজিব উল আখলাক। তাহজিব উল আখলাক, এই দুটো পত্রিকার সম্পাদক ছিল স্যার সৈয়দ আহমেদ খান। আল হিলাল পত্রিকার সম্পাদক ছিল মৌলানা আবুল কালাম আজাদ। রাজা রামমোহন রায় আমরা দেখলাম। তোমার সংবাদ কৌমুদি মিরাটুল আকবর। এটা কোশ্চেন নাম্বার 13 নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? নিউ ইন্ডিয়া আর একটা ছিল ডেইলি নিউজ পেপার। নিউ ইন্ডিয়া বলা হচ্ছে এর সম্পাদক ছিল অ্যানিবেশন। আর নিউ ইন্ডিয়া এটা সাপ্তাহিক ছিল, এটা প্রকাশ করত বিপিন চন্দ্র পাল। অপশন সি। কোশ্চেন নাম্বার 14 ইয়ং ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, মহাত্মা গান্ধী, গোপাল কৃষ্ণ গোখলে, শ্যামজি কৃষ্ণ বর্মা। এটি হবে গান্ধীজি। মহাত্মা গান্ধী ছিল সম্পাদক। ইয়ং ইন্ডিয়া পত্রিকা এটি 1919 সালে প্রকাশিত হয়। গান্ধীজি প্রবর্তিত সংবাদপত্র কি কি ছিল বা সম্পাদনা করেছেন? মহাত্মা গান্ধী প্রবর্তিত হচ্ছে যে পত্রিকা আমরা দেখব নবজীবন। এই পত্রিকার সম্পাদক ছিল হরিজন পত্রিকা। আর একটা হচ্ছে দ্য ইয়ং ইন্ডিয়া। এই তিনটি পত্রিকা হচ্ছে গান্ধীজি সম্পাদিত পত্রিকা। ঠিক আছে, গান্ধীজি সম্পাদিত পত্রিকা হচ্ছে এই তিনটি, নবজীবন, হরিজন এবং ইয়ং ইন্ডিয়া। নবজীবন, হরিজন এবং ইয়ং ইন্ডিয়া, এই তিনটি পত্রিকার সম্পাদক ছিল মহাত্মা
গান্ধী। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন বি হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশন সি নগেন্দ্রনাথ ঘোষ, অপশন ডি কালীপ্রসন্ন সিং। সঠিক উত্তর হয়ে যাবে এখানে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 1904 সাল থেকে এটা প্রকাশিত হয় সন্ধ্যা পত্রিকা। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমরা বিভিন্ন ব্যাচ কিন্তু করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, প্রয়োজন হলে অবশ্যই তোমরা কোর্সে জয়েন করতে পারো। কোশ্চেন নাম্বার 16। তাহলে এই কোশ্চেনটা অলরেডি আমরা বলেছি যে নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, মহাত্মা গান্ধী, গোপাল কৃষ্ণ গোখলে, শ্যামজি কৃষ্ণ বর্মা। মহাত্মা গান্ধী হবে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে মতিলাল নেহেরু। অপশনে মতিলাল নেহেরু। 1919 সাল থেকে এটা প্রকাশিত হয়। দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্য ভয়েস অফ ইন্ডিয়া বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, কেশবচন্দ্র সেন, মহাত্মা গান্ধী। দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই নৌরোজি, যাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। দাদাভাই নৌরোজি সম্পাদিত আর একটা পত্রিকা হচ্ছে রাষ্ট্রগপ্তর। রাষ্ট্রগপ্তর এটা ছিল গুজরাটি ভাষার পত্রিকা। গুজরাটি ভাষার পত্রিকা। 1851 সাল থেকে এটা শুরু হয়। দ্য ভয়েস অফ ইন্ডিয়া রাষ্ট্রগপ্তর পত্রিকার সম্পাদক দাদাভাই নৌরোজি। বালক বন্ধু পত্রিকার সম্পাদক কে ছিলেন? বালক বন্ধু পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, কেশবচন্দ্র সেন নাকি মহাত্মা গান্ধী? উত্তর হবে কেশবচন্দ্র সেন। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 20। সমাচার দর্পণ পত্রিকা কবে প্রকাশিত হয়? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। এটি প্রকাশিত হয় 1818 সালে। মার্শম্যান ছিল সম্পাদক। নিম্নের কে মারাঠি সংবাদপত্র কেশরী প্রতিষ্ঠা করেন? আলোচনা করা হয়েছে কেশরী পত্রিকা, লোকমান্য তিলক বা বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, এখানে সংবাদপত্র সম্পাদক সংগত জোড়গুলির মধ্যে কোনটি অমিল আছে? এটা তোমরা পারবে। উত্তর কি হবে? কোনটি অমিল মানে হচ্ছে মিলছে না, মিলছে না। নবজীবন মহাত্মা গান্ধী এটা মিলছে, সঠিক আছে। মহারাট্টা বা মারাঠা এটা আমরা বলছিলাম, মহারাট্টা বা মারাঠা এই সংবাদপত্র হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা ভুল আছে, গোপাল কৃষ্ণ গোখলে নয়। এটা হচ্ছে ভয়েস অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি, এটা তোমার দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি। তাহলে এটা মিলছে না, অপশন ডি এখানে আমরা সঠিক উত্তর নেব। কোশ্চেন নাম্বার 23। ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কি হবে বলো? ইন্ডিয়ান সোসিওলজিস্ট
পত্রিকার সম্পাদক ছিল শ্যামজি কৃষ্ণ বর্মা। 1905 সালে এটা প্রথম প্রকাশিত হয়। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। প্রথম দিকে এটা ছিল গিরিশচন্দ্র ঘোষ, পরবর্তীতে 1853 সালে গিরিশচন্দ্র ঘোষ, পরবর্তীতে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনা করতেন 1855 থেকে। এটা প্রকাশিত হয় 1853 সালে। ভ্যানগার্ড পত্রিকার সম্পাদক কে ছিল? ভ্যানগার্ড, উত্তর কি হবে? উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো, ভ্যানগার্ড পত্রিকার সম্পাদক ছিলেন মানবেন্দ্রনাথ রায়, এম এন রায়। এটা মনে রাখবে। পাশাপাশি আমরা বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম। মনে রাখবে লাঙল পত্রিকা, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিল? কাজী নজরুল ইসলাম। এছাড়া আরো অনেক পত্রপত্রিকা আছে, সেগুলো আমরা অন্যান্য ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিল? ইন্ডিয়ান মিরর এই পত্রিকার সম্পাদক কে ছিল বলতে পারবে? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিল? প্রথম দিকে আমরা দেখব যে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথমে, পরবর্তীতে কেশবচন্দ্র সেন, পরবর্তীতে কেশবচন্দ্র সেন সম্পাদনা করতেন। ঠিক আছে, ইন্ডিয়ান মিরর। চলো, তো এই কোশ্চেন গুলো আমরা আলোচনা করলাম। 25টা কোশ্চেন, 26টা কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং এর পাশাপাশি আরো বেশ কয়েকটা নাম কিন্তু আমি করেছি, এইগুলো থেকে দেখবে কমন চলে এসছে। এইগুলো থেকেই বিভিন্ন পরীক্ষায় কমন আসে। তোমরা একটু কষ্ট করে নোট করতে পারো বা বিভিন্ন বইতে আছে, আর একবার পড়ে নিতে পারো। তো আমাদের সেশনটা এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে, আমাদের ফ্রি ক্লাস পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, এই চ্যানেলগুলিতে ক্লাস কিন্তু হচ্ছে ফ্রি। এবং কানেক্ট থাকো। আমাদের TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, সেখানে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স আমরা করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। তো আজকের সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।